মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখন আমরা 3 মুষ্টি মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়ে থাকি, কিন্তু আসলে এই দোয়াটা কোনো মাটি দেওয়ার দোয়া নয়। আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যে কোনো ধর্ম বর্ণের হও না কেন, তোমরা অহংকার করো না, অহমিকা করো না, কারণ আমি তোমাদেরকে এই মাটি থেকে তোমাদেরকে আমি তৈরি করেছি। মাটি যেরকম শান্ত শিষ্ট এবং মাটি যেরকম নরম, তোমাদের স্বভাবটা সেরকম নরম হওয়া দরকার। জেনে রাখো, এই মাটি থেকে তোমাদের উত্থান করেছি আমি, আবার কিছুদিন পরে তোমাকে আমি এই মাটির ভিতরেই নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে অতি পরিচিত 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা এই আয়াতটার উপরে অনেকে আমল করি। যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখন আমরা 3 মুষ্টি মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়ে থাকি, কিন্তু আসলে এই দোয়াটা কোনো মাটি দেওয়ার দোয়া নয়। আমরা অনেকে না জানে এটাকে মাটি দেওয়ার দোয়া বলি, দাফন করার দোয়া বলি। আল্লাহ পাক এখানে একটা মহা সত্য, একটা তথ্য উদ্ঘাটন করেছেন। এখানে আল্লাহ পাক বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যে কোনো ধর্ম বর্ণের হও না কেন, তোমরা অহংকার করো না, অহমিকা করো না, তোমরা ঔদ্ধত্য প্রকাশ করো না, কারণ আমি তোমাদেরকে এই মাটি থেকে তোমাদেরকে আমি তৈরি করেছি। তোমাদের সৃষ্টির উপাদান হলো এই মাটি। মাটি যেরকম শান্ত শিষ্ট এবং মাটি যেরকম নরম, তোমাদের স্বভাবটা সেরকম নরম হওয়া দরকার। আর জেনে রাখো, এই মাটি থেকে তোমাদের উত্থান করেছি আমি, আবার কিছুদিন পরে তোমাকে আমি এই মাটির ভিতরেই নিয়ে চলে আসব এবং মাটিকে তোমাদেরকে মাটিতে পরিণত করব। এরপরে তোমরা মনে করো না আজই তোমাদের জীবনের সব কর্ম শেষ হয়ে গেল। আবার সেই মহাপ্রলয়ের দিন, মহা কিয়ামতের দিন আমি তোমাকে আবার এই মাটি থেকে আবার তোমাকে আমি উঠাবো এবং উঠানোর পরে তোমাকে আমার এজলাসের সামনে হাজির করব। তুমি তোমার জীবনে কি কাজ করেছো, আমার উদ্দেশ্য বাস্তবায়ন করেছো নাকি শয়তানের উদ্দেশ্য বাস্তবায়ন করেছো, এটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি তোমাদেরকে সেদিন জানিয়ে দিব, শুধাবো যে তোমরা পৃথিবীতে কি কাজ করেছো, শান্তি প্রতিষ্ঠা করেছো না অশান্তি প্রতিষ্ঠা করেছো, কল্যাণ করেছো না অকল্যাণ করেছো। কাজেই আমাদেরকে এই আয়াতের প্রতি লক্ষ্য রাখতে হবে যে আমাদের সৃষ্টির উপাদান এই মাটির নির্যাস। আমরা এই কিছুদিন এই পৃথিবীতে থাকবো, আবার সেই মাটির ভিতরে চলে যাব। আবার মহান আল্লাহ আমাদেরকে সেই কিয়ামতের দিন মাটি থেকে উঠাবেন এবং আমাদের জীবনের সব কর্মের চুলচেরা হিসাব হবে। আল্লাহ আমাদের এই কাজগুলো সহজ করে দেন এবং আমাদের এই ভালো কাজ করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।